আজকে আমরা ক্লাস 10-এর এমসিকিউ অ্যাডাপশন প্যাকেজ নিয়ে আলোচনা করব। চলো কোয়েশ্চেনগুলি দেখে নেওয়া যাক। ফর কোয়েশ্চেন নম্বরস 1 and 2 চুজ দ্য সেন্টেন্সেস দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে সেন্টেন্সগুলি সঠিক আছে সেগুলি আমাদের লিখতে হবে। সো ফার্স্ট কোয়েশ্চেনে অপশান এ এবং অপশান সি এর ক্ষেত্রে আছে ডিড নট নিউ এবং ডিড নিউ। আমরা জানি ডিড বা ডিড নটের পর সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার হয়, তাই এই দুটি অপশান সঠিক নয়। এবং বি নম্বর অপশানে আছে আই হ্যাড নট নোজ, এবং হ্যাড বা হ্যাড নটের পর আমরা জানি ভার্বের সবসময় থার্ড ফর্ম ইউজ হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এটিও সঠিক নয়। তাই সঠিক আনসার হবে I did not know this would happen. সেকেন্ড কোয়েশ্চেন এর সঠিক আনসার হবে if you had called him he would have come. For question numbers 3, 4 choose the correct alternatives. অর্থাৎ কোয়েশ্চেন 3 এবং কোয়েশ্চেন 4 এর ক্ষেত্রে আমাদের সঠিক অপশনটি চুজ করতে হবে। থার্ড কোয়েশ্চেন আছে a@b. In this expression a and b are two boxes. এখানে a এবং b হলো দুটি বাক্স। and @ is a ball, এবং @ হলো একটি বল। then @ is appropriately represented by the word. অর্থাৎ এখানে @ এর জায়গায় কি বসবে? তাহলে আমরা জানি যে যখন দুটি জিনিসের মাঝে কিছু থাকে তখন সেখানে বিটুইন বসে, তাই এখানে বিটুইন অপশনটি সঠিক। x to the power q. In this expression if x is a man and q is a street lamp, অর্থাৎ এই যে এক্সপ্রেশন আছে সেখানে x হলো একটি মানুষ এবং q হলো একটি স্ট্রিট ল্যাম্প, দেন q is appropriately represented by the word. অর্থাৎ q কাকে রিপ্রেজেন্ট করে? এখানে আমরা জানি যে মানুষের থেকে স্ট্রিট ল্যাম্পটি অনেক উপরে আছে এবং মানুষের সঙ্গে স্ট্রিট ল্যাম্পের কোনো সংযোগ নেই, তাই এক্ষেত্রে আনসার হবে অ্যাবাভ। ফর কোয়েশ্চেন নম্বরস 5, 6, 7, 8, 9, 10, 11 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। অর্থাৎ এই সমস্ত কোয়েশ্চেনগুলির ক্ষেত্রে সঠিক অপশনটি চুজ করতে হবে। আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি। অর্থাৎ এটি হবে লাইক মি, আমার মতো। অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজেস টুমোরো। তাহলে সমস্ত উইনারদের প্রাইজ আগামীকাল দেওয়া হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে, অর্থাৎ এটি হবে উইল বি গিভেন। বিফোর ইউ গেভ আনসার্স আওয়ার টিচার ড্যাশ দেম টু আস। আনসার হবে হ্যাড সেন্ট দেম টু আস। কাট দিস অ্যাপল ড্যাশ দ্যাট নাইফ। অর্থাৎ কিছু দিয়ে যখন কিছু কাটা হয় তখন সেক্ষেত্রে উইথ প্রিপোজিশন ইউজ করা হয়। ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট। অর্থাৎ পায়ে হেঁটে কোথাও গেলে সেক্ষেত্রে আমাদের অন প্রিপোজিশন ইউজ হয়। এল্ডার্স শুড বি রেসপেক্টেড। অর্থাৎ আনসার হবে এল্ডার শুড বি রেসপেক্টেড, অপশন ডি। হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস। অর্থাৎ এখানে হবে হ্যাভ ইজ জেনারেলি ইউজড উইথ প্লুরালস। ফর কোয়েশ্চেন নম্বরস 12 and 13 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য কারেলেশনস। অর্থাৎ এখানে সঠিক অপশনটা আমাদের চুজ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে গুজ এবং গ্যান্ডার, সেক্ষেত্রে বি এবং কি হবে? এটির অ্যান্সার হবে ড্রোন, অর্থাৎ পুরুষ মৌমাছি। লর্ড, লেডি, র্যাম অ্যান্ড উই।
For question numbers 14, 15, 16, choose the correct narration change of the given sentences. অর্থাৎ এই 14, 15 এবং 16 নম্বরে যে আছে কোশ্চেনগুলি সেগুলির সঠিক ন্যারেশন চেঞ্জ লিখতে হবে। হি সেড টু মি আই অ্যাম রেডি, তাহলে আনসার হবে হি সেড টু থাকলে টোল্ড হয়, হি টোল্ড মি, কমা কোটেশন উঠে যাবে, তার পরিবর্তে বসবে দ্যাট। আই যেহেতু ছেলের ক্ষেত্রে বলা হয়েছে তাই এখানে হি হবে, এবং যেহেতু এখানে পাস্ট টেন্স আছে সেড, তাই এখানেও ওয়াজ হবে। সো আনসার হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, তারা বলেছিল যে আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। অর্থাৎ এক্ষেত্রে এটা হলো একটা চিরসত্য নিত্যসত্য, তাই এক্ষেত্রে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না রিপোর্টেড স্পিচের। তাই আনসার হবে দে সেড দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। রাহুল সেড টু মি উই আর মর্টাল, এখানে উই আর মর্টালটি হলো চিরসত্য, তাই এক্ষেত্রে সঠিক আনসার হবে রাহুল সেড টু মি উই আর মর্টাল। For question number 17 and 18, choose the correct voice change of the given sentences. অর্থাৎ এক্ষেত্রে সঠিক ভয়েস চেঞ্জ আমাদের লিখতে হবে। সাহিল শর্মা মেক্স টি, অর্থাৎ আনসার হবে টি ইজ মেড বাই সাহিল শর্মা। মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, এক্ষেত্রে আনসার হবে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড by my friends. For question number 19, 20 and 21, the sentences are divided into 4 parts. Mark the part that has error. If the sentence has no error, mark D. এক্ষেত্রে আমাদের যে পার্টটিতে ভুল আছে সেটি আন্ডারলাইন করতে হবে। সো এক্ষেত্রে 19 নম্বরের কোশ্চেন আছে I did not know where they were going, nor could I understand why had they left so soon. এক্ষেত্রে ফার্স্ট যে পার্টটি আছে সেখানে কোনো ভুল নেই, সেকেন্ড পার্টেও কোনো ভুল নেই, কিন্তু এই যে থার্ড পার্ট আছে হোয়াই হ্যাড দে লেফট সো সুন, এটি কোশ্চেন করা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কোনো কোশ্চেন চিহ্ন নেই। অ্যাকচুয়ালি এটা হতো হোয়াই দে হ্যাড লেফট সো সুন, তাহলে ভুল আছে এই পার্টটিতে সি। উই ওয়াকড 5 miles হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স, অর্থাৎ এখানে যে 5 miles আছে সেক্ষেত্রে ডিস্টেন্সটিকে বোঝানো হয়েছে, এবং ডিস্টেন্সের ক্ষেত্রে এখানে আর ইউজ হবে না, এখানে ইজ ইউজ হতো, তাই এখানে ভুল হচ্ছে ফার্স্ট এ নাম্বার অপশনটি। Now it can be easily said that the population of this city is greater than any other city in India. So এখানে ভুল হচ্ছে than any other city in India. For question numbers 22, 23, 24, choose the correct sequence of the following sentences. অর্থাৎ এখানে সঠিক সেন্টেন্সটি আমাদের লিখতে হবে। 22 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হবে অপশন বি QRSP, অর্থাৎ সঠিক সেন্টেন্সটি দাঁড়াবে দ্য ইফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইমস আনহেলদি youngsters in the cities and the villages. নাম্বার যে কোশ্চেন আছে তার আনসার হবে অপশন সি QPSR, অর্থাৎ our country has been a land of learning
not indeed in the sense that education has been universal, but in the sense that education has been universal and the learned man has been held in the higher esteem than the warrior or administrator. টোয়েন্টি-4 নম্বর যে কোয়েশ্চেন আছে তার আনসার হবে অপশন বি, অর্থাৎ QSRP, অর্থাৎ ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশনস agriculture experts have advised farmers to smoke their fields during the night to protect vegetables from cold. Read the following text. এই টেক্সটটিকে পড়তে বলেছে। Now answer question numbers 25, 26, 27, 28 by studying the pie chart. এখানে পাই চার্টটি পড়ে নিচের কোয়েশ্চেনগুলির আনসার লিখতে হবে। এক্ষেত্রে 25 নম্বরের যে কোয়েশ্চেন আছে সেখানে আছে হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেন ভার্বস, অর্থাৎ এখানে মেন ভার্ব কতগুলি আছে, অর্থাৎ এখানে টোটাল 4টে মেন ভার্ব আছে। সো ডি নাম্বার অপশানটি সঠিক। হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে কতগুলি অ্যাডজেক্টিভ আছে, না এখানে একটি অ্যাডজেক্টিভ আছে, তাই 1 নম্বর অপশানটি সঠিক। হুইচ নাম্বার রিপ্রেজেন্টস প্রপার নাউন্স, অর্থাৎ কতগুলি প্রপার নাউন আছে। প্রপার নাউন আমরা জানি কোনো কিছুর নাম বোঝালে সেটাকে প্রপার নাউন বলা হয়, তাই এখানে টোটাল প্রপার নাউন আছে 3টে, অর্থাৎ সি নাম্বার অপশানটি সঠিক। হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডভার্বস, অর্থাৎ কতগুলি অ্যাডভার্ব আছে, এবং অ্যাডভার্ব আছে টোটাল 2টি, অর্থাৎ অপশান বিটি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 29, 30 আর বেসড অন দ্য রাইটিং স্কিলস, অর্থাৎ এখানে 3টে রাইটিং স্কিলের উপর বেস করে কোয়েশ্চেন দেওয়া আছে। সো কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যাক। 29, শবনম ইউজ দ্য ওয়ার্ড কাউন্টার সাইন অ্যাট দ্য এন্ড অফ আর রাইটিং, হোয়াট হ্যাজ শি রিটেন, অর্থাৎ শবনম যে রাইটিংটা লিখেছে সেটা শেষে কাউন্টার সাইন লেখা আছে, অর্থাৎ সেটি আমরা বুঝতে পারছি যে এটি আমরা কাউন্টার সাইন ইউজ করি নোটিশের ক্ষেত্রে, তাই এখানে সঠিক উত্তর হবে নোটিশ। Pramod used many linkers in his writing. Most probably he has written a dash, অর্থাৎ প্রমোদ অনেকগুলি লিঙ্কার ব্যবহার করেছে তার রাইটিংয়ে, তাহলে সে লিখছিল, তাহলে আমরা অনেক লিঙ্কার ইউজ করি প্রসেসের ক্ষেত্রে, অর্থাৎ আনসার হবে প্রসেস। ফর কোয়েশ্চেন নম্বর 31, 32, 33, 34, 35 রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ 31, 32, 33, 34 এবং 35 নম্বর কোশ্চেনের আনসার দিতে গেলে আমাদের এই প্যাসেজটি পড়তে হবে। সো আনসারগুলো দেখে নেওয়া যাক। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অপশানটি আমাদের লিখতে হবে। দ্য স্টুডেন্টস ওয়্যার অফ, এখানে কোন ক্লাসের স্টুডেন্টের কথা বলা আছে, সেটি হলো ক্লাস 10। দ্য ইন্টারাকশনস ওয়্যার হেল্ড অন, ইন্টারাকশন কখন হয়েছিল, এটা আনসার হবে থার্সডেতে হয়েছিল। দ্য স্টুডেন্টস বিলং টু, স্টুডেন্টসগুলি কিসের অন্তর্গত ছিল, সেটি হবে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমির অন্তর্গত ছিল। দ্য এজ অফ দেবব্রত পাল ওয়াজ, দেবব্রত পালের বয়স ছিল 21 ইয়ার্স। দ্য মোস্ট সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ ইজ, এখানে মোস্ট সুইটেবল টাইটেল হবে প্যাসেজটির লেসন্স অন লাইটনিং ফর স্টুডেন্টস, অর্থাৎ অপশন সিটি সঠিক। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।